খাওয়া দাওয়াটা? খাওয়া দাওয়া এই হাত দিয়ে খাই। খাওয়া দাওয়া করার সময় কি কষ্ট হয় তবু চামচ দিয়ে খাও না হাত দিয়ে ডাইরেক্ট? এই হাত দিয়ে ডাইরেক্ট তুলে খাই। ডাইরেক্ট তুলে খেতে হ্যাঁ, পারো? ডাইরেক্ট তুলে খাই। হ্যাঁ, কষ্ট হয়। কষ্ট হয় কিন্তু করার তো কিছু নাই, খাইতেই হবে। খাইতেই হবে। হ্যাঁ, যে এইটা একটা কলম কিভাবে ধরো তুমি? এই যে এইভাবে ধরি, এইভাবে লিখি। হ্যাঁ, এইভাবে ধরি, এইভাবে লিখি। লিখতে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। কষ্ট হয়। জি, কষ্ট তো হবে, কারণ যেহেতু আমরা এইভাবে লিখি, তো আমাদের 5টা আঙ্গুল আছে, সে জায়গায় তোমার তো 2টা আঙ্গুল, তাও হ্যাঁ। আবার একসঙ্গে লাগা, কষ্ট হয়। এই খাইরুল সে এবার কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তেছে। সে কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী। তার হচ্ছে দেখেন 2টা হাতে দেখাও, এই যে 2টা হাতে দেখেন 2টা আঙ্গুল, তাও আবার একসঙ্গে লেগে যাওয়া। জি, এটা কিন্তু আসলে একটা মানে জীবন যুদ্ধে এক প্রকার, মানে আমি কথাটা উচ্চারণ করতে চাচ্ছি না, যে প্রতিবন্ধকতা যেটাকে বলা হচ্ছে, প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী, তার পায়ের ক্ষেত্রেও কিন্তু ওই সেম ঘটনা দেখেন। আচ্ছা, লেখাপড়া করতে তোমার কষ্ট হয় না? জি, অনেক কষ্ট হয়। অনেক বাধা সহ্য করে পড়ালেখা করতে হয়। তোমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে, বন্ধু বান্ধবরা কি রকম তোমার সাথে ইয়া করে? অনেকে অনেক ধরনের কথা বলে। ইনসাল্ট করে কি? হ্যাঁ, ইনসাল্ট করে, অনেক করে। ইনসাল্ট করে? জি, তো কোনো কাজ বাড়িতে যদি করতে বলে তখন কি করো? তখন যেটা করতে হয়, করার তো কিছু নাই, আল্লাহ বানাইছে, সেটাকে ধীরে ধীরে কাজ করতে হয়। কাজ করতে দেয় না, তবুও তো না করলে হবে না। 8-10টা মানুষের মতন তখন অলস হয়ে যাবো আর কি। মনোবল তো বাড়াইতে হবে কাজ করার প্রতি। আচ্ছা, তোমার কি একবারের জন্য মনে হয় যে তুমি শারীরিক প্রতিবন্ধী? ওরকম মনে হয় যখন ভাবি, অনেকে অনেক কথা বলে, তখন মনে হয়, তাছাড়া কিন্তু মনে হয় তোমার না। মনের গভীরতা থেকে কি ওইটা মনে হয়? না, ওরকম মনে হয় না? না, ওরকম মনে হয় না। কারণ মনের ভিতর মনোবল আছে আর কি আমার, আমি পারবো, যেটা ইচ্ছা আছে আমি ওইটাই করতে পারবো। তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা বড় হয়ে পড়াশোনা করে আমি মা বাবার মুখ উজ্জ্বল করবো। মানে গ্রামের পরিবারের মানে বোঝা হয়ে না থাকতে আমি নিজের ইচ্ছা শক্তিতে আমি আমার মানে গঠন মানে পরিচালনা করতে চাই আর কি। আমার জীবনটাকে নতুন ভাবে 8-10 জন স্বাভাবিক ছেলেরা যেভাবে চলতেছে ওই রকম ভাবে নিজেকে পরিচালিত করবো আর কি। এই ইচ্ছা শক্তিতে আমি এত লড়তেছি। আচ্ছা, এই যে এইখানে তোমাকে হেল্প করার মতন কেউ থাকে না পাশে? না, আমার কেউ হেল্প করার মতন নাই, মা বাবা ছাড়া। না, পৃথিবীতে আসলে মা বাবা ছাড়া নিঃস্বার্থভাবে হেল্প করার মতন কেউ নাই, এটা আমিও স্বীকার করি, এবং ইভেন এটা সবাই স্বীকার করে। তাছাড়াও আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কি? না, ওরকম কেউ নাই সাহায্য করার মতো। আমার নিজেকে মা বাবা দেয়, আমি নিজে আবার মনোবল শক্তির কাজের মাধ্যমে ইনকাম করি, ওগুলো দিয়ে পড়াশোনা চালাই, এটাই। আমি দেখি অবাক হই আসলে, একটা ছেলে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সে একটা অন্যরকম যুদ্ধ করতেছে, যে যুদ্ধে তার শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেটাকে সে কিচ্ছু মনে করতেছে না, সে তোয়াক্কাও করতেছে না। এটা কিন্তু সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে মনে হয়। তো আপনারা তো জানলেন হচ্ছে ছোটো ভাই খাইরুলের অদম্য ইচ্ছা শক্তি। আপনারা সবাই আমার ছোটো ভাইটার জন্য দোয়া করবেন। আর আসলে সে একটা ক্যারেক্টার, আসলেই ক্যারেক্টার। কেমন ক্যারেক্টার? সে রিয়েল হিরো। কেন? বর্তমান সমাজে প্রতিবন্ধকতা ছাড়াও অনেক ছেলেমেয়েরা অজরে ঝরে যাচ্ছে, সে জায়গায় কিন্তু সে অদম্য শক্তি, ইচ্ছা শক্তির বলয়ে কিন্তু সে এগিয়ে যাচ্ছে ভাই। আর এটা প্রত্যেকের মনে হওয়া উচিত। অনেকেরই মানে এই যে এই জায়গা থেকে সরে যায়, যারা যাচ্ছে স্বাভাবিকভাবে মানে জীবনযাপন করতেছে, তবুও লেখাপড়া বা কাজকর্ম বাদ দিয়ে নেশায় আসক্ত আছে, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? জি আছে। এই দেখেন আমার দুটো হাত, এই যে আমার দুটো পা দেখেন। আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আপনাদের হাত পা থাকা সত্ত্বেও সমাজকে কেন দিতে পারবেন না? আসেন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন ছোটো ভাই খাইরুলের অবস্থা, খাইরুলের মনোবাসনাও শুনলেন। ছোটো ভাই খাইরুলের জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ ভাই, একটা মানুষের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যদি সে কিছু সমাজকে দিতে চায়, তার মানে সে কিন্তু প্রতিবন্ধী নয়। যারা বরং সব কিছুই আছে কিন্তু সব কিছু গুটিয়ে এইভাবে বসে আছে, তারাই কিন্তু আসলেই প্রতিবন্ধী, তারাই প্রতিবন্ধী।